যে খবরে নজর রাখবো, বীরভূমের মতো এবার তমলুকেও তৃণমূলের কোর কমিটি। তমলুকে কোর কমিটির সভাপতি করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি, যেখানে কিছুদিন আগে আমরা দেখলাম যে বীরভূমের সেখানে যে কোর কমিটি করা হয়েছিল, এবার বীরভূমের মতন একইভাবে তমলুকেও তৃণমূলের কোর কমিটি করা হয়েছে এবং তমলুকের কোর কমিটির সভাপতি করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সভাপতি ছাড়াও 8 জন ওই কমিটির সদস্য রয়েছেন। শুভেন্দুর গড়ে সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই কোর কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলনেতার গড়ে এই কোর কমিটি গঠন করলো এবার তৃণমূল। সেখানে সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই তৃণমূলের কোর কমিটি গঠন। এবার তমলুকে বীরভূমের মতো এবার তমলুকে সেখানেও এই কোর কমিটি গঠন করা হয়েছে। তমলুকে কোর কমিটির সভাপতি করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবং এই সভাপতি ছাড়াও 8 জন রয়েছেন এই কমিটির সদস্য হিসেবে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, কিছুদিন আগে আমরা দেখেছিলাম বীরভূমের যে কোর কমিটি গঠন করা হয়েছিল, এবার সেই একইভাবে তমলুকেও তৃণমূলের তরফ থেকে কোর কমিটি গঠন করা হলো। মূলত কি কাজ হবে তমলুকের ক্ষেত্রে এই কোর কমিটির? দেখো, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটা জায়গায় সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে। তমলুক নিয়ে বেশ কিছু আইএনটিটিউসির যে সংগঠন, সেখানে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, একটা কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই কোর কমিটি কিন্তু পরিচালনা করবেন এই তমলুকের যে সাংগঠনিক জেলা রয়েছে সেখানে সংগঠন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এখানে প্রচুর পরিমাণ শিল্পের ব্যবস্থা রয়েছে। সেই জায়গাটায় সাংগঠনিক এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যেসব জায়গাতে সমস্যা রয়েছে, বিভিন্ন গোষ্ঠী সমস্যা রয়েছে, সেই সব জায়গাতেই তারা এই কোর কমিটিগুলো গঠন করছেন। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আইএনটিটিউসির যে সাংগঠনিক পরিবর্তন হয়েছে এবং তার মাথাতে কিন্তু আইএনটিটিউসির সভাপতি হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই রাখা হয়েছে। অভিক, ধন্যবাদ দেবজ্যোতি। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিল।